নমস্কার। একটি প্রেমময় বিবাহের অন্যতম সুন্দর উপহার হলো আমাদের স্বামী বা স্ত্রীর ওপরে আস্থা রাখা। আমরা বিশ্বাস করি যে তারা আমাদের প্রতি আবেগগতভাবে সত্য থাকে। বিশ্বাস করি যে তারা যা বলে সেটা করে। আমরা বিশ্বাস করি যে তারা আমাদের বিষয়ে সবচেয়ে ভালোটাই চিন্তা করে। আর এই আস্থাই নিরাপত্তা, সুরক্ষা এবং আরও গভীরভাবে ভালোবাসার ক্ষমতা সৃষ্টি করে। আসলে একটি মজবুত বৈবাহিক সম্পর্ক আস্থার উপর গড়ে ওঠে। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে দুজন মানুষ তাদের সম্পর্কে আস্থা গড়ে তুলতে এবং সেটা বজায় রাখতে পারে? দেখো, এটা একটা সত্যি খুব ইন্টারেস্টিং প্রশ্ন। রুথ বেল গ্রাহাম বলেছেন, একটি সুখী বিবাহিত জীবন হলো দুজন ভালো ক্ষমাশীল মানুষের মিলন। তাই এই প্রশ্নের উত্তর হলো ক্ষমা করতে শেখা। কিন্তু যখন আস্থা ভেঙে যায় এবং ক্ষমা করাটা খুব কঠিন বলে মনে হয়, তখন আমাদের কি করা উচিত? এমন অনেক মানুষ আছে যারা আমাদের লিখে জানায় তাদের বিবাহিত জীবনে আস্থা ভঙ্গের সঙ্গে তারা লড়াই করছে। কথাটা একদম সত্যি বন্ধু। এটা অনেকটাই নির্ভর করে আস্থা ভঙ্গের মাত্রা কতটা তীব্র তার উপরে। সব ভঙ্গ আস্থা সমানভাবে পুনর্গঠন করা কিন্তু সহজ নয়। কিন্তু ভালো বিষয়টা হলো যে আমরা আস্থা পুনর্গঠন করতে পারি। আর মন্দ বিষয়টা হলো পুনর্গঠন করা সহজ নয় এবং এটা সুনিশ্চিত হয় না। যদি আমরা এই প্রক্রিয়ায় পুরোপুরি নিঃশর্তভাবে আমাদের বিশ্বাস ও আস্থা ঈশ্বরের উপর স্থাপন করতে না পারি। একটি বিবাহিত জীবনে জড়িত থাকা উভয় ব্যক্তিরই এটা করা খুবই প্রয়োজন। আর ঠিক এই বিষয়টা নিয়েই আজ আমরা আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধু, আশাময়ী নারী অনুষ্ঠানে আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে বিবাহ একটি উপহার, যা আমাদের আনন্দ দেয়, আমাদের প্রভু যিশুর পথে গড়ে তোলে এবং ঈশ্বরের সন্তানদের প্রতি ভালোবাসার এক দৃশ্যমান উদাহরণ হিসাবে কাজ করে। আমাদের জীবের শক্তি যে কি ভীষণ, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আর সেই কারণে আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দের বিষয় আমাদের সতর্ক থাকা উচিত। একদমই তাই। আর আজকে আমরা দেখব যে বিবাহিত জীবনে আস্থা আসলে কি, আর আমাদের বুঝতে হবে কিভাবে আস্থা একটি শক্তিশালী বিবাহিত জীবনের ভিত গড়ে তোলে। আর আজকে আমরা সেই ভেঙে পড়া আস্থা, বিশেষ করে বিশ্বাসঘাতকতা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমরা আমাদের বিবাহিত জীবনকে সুস্থতার পথে ফিরিয়ে আনতে পারি সেটাও দেখব। বিবাহিত জীবনের আস্থা ভেঙে যাওয়া আর একটি গাছ থেকে পড়ে মারাত্মকভাবে পায়ের হাড় ভেঙে যাওয়া একই রকম। এটা শুনতে কিন্তু খুবই কষ্ট বলে মনে হচ্ছে। তুমি ঠিকই বলেছ। হাড় ভেঙে যাওয়া আর বিবাহিত জীবনে আস্থা ভেঙে যাওয়া দুটো বিষয় সমান বেদনাদায়ক। তাহলে প্রথমে আমাদের কি করা উচিত? সবার প্রথম আমরা চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে তাড়াতাড়ি পৌঁছে যাব আর রক্ত পড়া বন্ধ করা এবং ভাঙা অংশটা সারাবার চেষ্টা করব। হ্যাঁ, একদম ঠিক। তাহলে রক্ত পড়া যখন বন্ধ হয়ে যাবে আর কষ্ট যখন কমে যাবে, তখন কি সঙ্গে সঙ্গে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে? একদমই নয়। কিন্তু আসল কথা হলো, হাসপাতালের চিকিৎসা শেষ হতে বেশ কিছুটা সময় লেগে যায়। তারপর পুরোপুরি আরোগ্যতা লাভ করতে আরও দীর্ঘ সময় লাগে। ফিজিওথেরাপি করতে হয় আর তারপরে ধীরে ধীরে ভাঙা জায়গাটা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। কিন্তু ভাঙা জায়গাটা সেরে গেলেও সব সময় সেটা কিন্তু দুর্বল থেকে যায়। এটা ঠিক কিনা বলো? একদমই তাই। আস্থা ভঙ্গ হলেও একই ব্যাপার হয়। এটাও বেদনাদায়ক এবং চমকপ্রদ হয় এবং এই অভিজ্ঞতা দীর্ঘদিন প্রভাব ফেলতে পারে। ভাঙা হাড়ের মতোই ভাঙা আস্থাকেও সুস্থ করতে দীর্ঘ সময়ের প্রচেষ্টা, অঙ্গীকার এবং বিশ্বাসের প্রয়োজন হয়। আসলে ভাঙা হাড় জোড়া লেগে গেলেও যেমন ক্ষত চিহ্নটা থেকেই যায়, ঠিক একইভাবে ভেঙে যাওয়া আস্থার ক্ষতও কিন্তু
ক্ষমা ও আরোগ্যের পরেও থেকে যেতে পারে। এটা খুবই সত্যি কথা। কিন্তু ভালো বিষয়টা হলো, হাড় যেমন জোড়া লাগার পর আগের চেয়েও বেশি শক্তিশালী ও সহনশীল হয়ে ওঠে, তেমনি ঈশ্বরের সহায়তায় একটি সুস্থ হয়ে ওঠা বৈবাহিক সম্পর্ক আগের চেয়ে আরো দৃঢ় হতে পারে। হ্যাঁ, প্রতিটি বৈবাহিক সম্পর্কের প্রধান সমস্যা হলো স্বামী ও স্ত্রী উভয়ের মনের মধ্যে থাকা আত্মকেন্দ্রিকতা। আধুনিক সংস্কৃতিতে এই আত্মকেন্দ্রিকতাকেই গুরুত্ব দেওয়া হয়। বিবাহিত জীবন ততক্ষণ পর্যন্ত টিকে থাকে যতক্ষণ দুই পক্ষই মনে করে যে বেশি কষ্ট না করলেও তাদের প্রয়োজনগুলো পূরণ হবে। তবে এই সমস্যার সমাধান হলো স্বয়ং প্রভু যীশু এবং আমাদের প্রতি তার প্রেমের উদাহরণ, যা একদিকে আমাদের বিনয়ী করে তোলে এবং অন্যদিকে আমাদের সম্মানিতও করে। আমাদের বৈবাহিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের অঙ্গীকার, যা হচ্ছে একটি বাধ্যতামূলক প্রতিশ্রুতি। অঙ্গীকার মানে হলো পরস্পরের কাছে আমরা পুরো জীবনকে উজাড় করে দেওয়া, শুধু শারীরিকভাবে নয়, বরং আইনি, আর্থিক, মানসিক ও আত্মিকভাবেও। আর এই বাধ্যতামূলক আইনগত অঙ্গীকার একটি নিরাপদ পরিসর তৈরি করে, যেখানে নির্ভরতা, সহজতা ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অনেক আধুনিক মানুষ মনে করে বিবাহের সারমর্ম হচ্ছে একটি রোমান্টিক অনুভূতি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের একসাথে জীবনের ওঠার পড়ার মধ্যে দিয়ে টিকে থাকার মূল ভিত্তিই হলো বৈবাহিক অঙ্গীকার। প্রতিদিন একে অপরকে ভালোবাসতে হলে প্রচুর ধৈর্য, বোঝাপড়া, নম্রতা এবং প্রেমের প্রয়োজন হয়। যেহেতু কোনো স্বামী বা স্ত্রী নিখুঁত হয় না, সেই জন্য দুজনেই এমন কিছু করতে পারে যা দাম্পত্য জীবনের বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। তাই প্রতিদিন আমাদের নিজেদের নির্ভরতা গড়ে তোলার জন্য এবং একজন অপূর্ণ জীবনসঙ্গীর প্রতি নিজেদের আস্থা গড়ে তোলার জন্য কাজ করে যেতে হবে। আসল বিষয় হলো, শুধু বড় বড় প্রতিজ্ঞাগুলোর মধ্যেই বিশ্বাসভঙ্গের কারণ থাকে না, প্রতিদিনের ছোট্ট ছোট্ট প্রতিশ্রুতিগুলির মধ্যেও সেটা লুকিয়ে থাকে। যেমন, আমরা কি কোনো কিছু করার প্রতিশ্রুতি দিই কিন্তু তারপর সেটা করতে ব্যর্থ হই? আমরা কি ক্ষমা করার প্রতিশ্রুতি দিই কিন্তু আমরা ক্ষমা করি না? আবার আমরা কি অন্যের বিচার করব না এই প্রতিশ্রুতি দিই কিন্তু সেই প্রতিশ্রুতিও ভঙ্গ করি? আসলে আমরা কি সত্যিই বিশ্বাসযোগ্য? যখন আমাদের ব্যর্থতা আমাদের জীবনসঙ্গী, কোনো বন্ধু বা পরামর্শদাতার কাছে প্রকাশ হয়ে পড়ে, তখন আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটাও আমাদের খতিয়ে দেখা উচিত। আমরা কি আত্মরক্ষামূলক হয়ে পড়ি কিংবা রেগে যাই, নাকি আমরা স্বেচ্ছায় এবং বিনম্রভাবে আমাদের ব্যর্থতাকে স্বীকার করি? তুমি জানো রুমা, আমার মা সবসময় বলতেন বিবাহিত জীবনে আস্থা হলো বাগানের মাটির মতন, প্রতিদিন তার যত্ন নিতে হবে আর আগাছাগুলো উপড়ে ফেলতে হবে। বিবাহিত জীবনের আস্থারূপ মাটি আবহাওয়া ও পরিবেশকে কোনো কিছুই ক্ষমা করতে না পারার চেয়ে বেশি ভেঙে ফেলতে পারে না। প্রিয় বন্ধু, মনে রাখবেন, একটি সুস্থ বিবাহিত জীবন হচ্ছে একটা জায়গা যেখানে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবেসে সত্য কথা বলে, যাতে তারা দুজনেই খ্রিস্টে পরিপক্ক হয়ে উঠতে পারে। একদম তাই। আমরা যত বেশি আত্মার ফল প্রতিফলিত করি, বিশ্বাস তত বেশি বেড়ে ওঠে। আমাদের প্রতিশ্রুতিগুলির মধ্যে কি আমরা প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা আর ইন্দ্রিয় দমন প্রতিফলিত করি? কলসীয় 3:12-13 বলে, অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণাচিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। পরস্পর সহনশীল হও, পরস্পর ক্ষমা করো। তুমি জানো, বছরের পর বছর ধরে আমি স্বামী বা স্ত্রীদের বলতে শুনেছি, আমি কিছুতেই নিজেকে বদলাতে পারবো না। ঈশ্বর আমাকে যেমন বানিয়েছেন আমি ঠিক
তেমনই থাকব। আর যত দিন না আমি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা শুরু করলাম, ততদিন আমি মনে করতাম যে এই কথাটা খুবই সত্যি। আমি 103-এর গীতের 8-এ পড়েছিলাম যে ঈশ্বর কৃপাময়, আর আমি উপলব্ধি করেছিলাম যে ঈশ্বর যদি কৃপাময় হন, তার যদি সহানুভূতি থাকে এবং আমি যদি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়ে থাকি, তাহলে তার অর্থ হলো যে আমার মধ্যেও সহানুভূতি আছে। এটা খুব সত্যি কথা। তাহলে এর মানে হচ্ছে যে আমরাও সহানুভূতিশীল হতে পারি। তুমি একদম ঠিক কথা বলেছ। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পেরেছি যে সহানুভূতি সত্যি করেই একটি অত্যন্ত প্রয়োজনীয় ঈশ্বর দত্ত বিষয়, যা বিবাহ এবং আমাদের যে কোনো সম্পর্কের জন্যই অপরিহার্য। হ্যাঁ বন্ধু, সহানুভূতি একটা সেতু রচনা করে। সহানুভূতি আমাদের দাম্পত্য জীবনে এবং আমাদের সবচেয়ে প্রিয় সম্পর্কগুলোর মধ্যে নিরাপত্তা ও সুরক্ষার অনুভূতি সৃষ্টি করে। আর এখানেই আসে সহানুভূতির সঙ্গে সহমর্মিতার কথা। সহমর্মিতা হলো অন্য একজন মানুষের অনুভূতি বুঝতে পারা এবং সেটা তার সঙ্গে ভাগ করে নেওয়ার ক্ষমতা। তাই আমরা অন্যের জায়গায় নিজেদেরকে রাখি, আর তারা যা অনুভব করে সেটা নিজেরাও যেন অনুভব করতে পারি। আসলে বিবাহিত জীবনে সহমর্মিতা হলো একসাথে অনেকটা নাচ করার মতন। যখন দুজনের একজন মনমরা হয়ে থাকে বা কোনো বিষয় নিয়ে সংগ্রাম করে, তখন অন্যজন সেটা অনুভব করতে পারে এবং সেই অনুযায়ী নিজের পা ফেলে। এইভাবে দুজনে একসঙ্গে তাল মিলিয়ে এগোতে পারে। বিবাহিত জীবনের সহমর্মিতা হলো একসাথে ঝড়ের মোকাবিলা করার মতন। যখন জীবনে ঝড় বইতে থাকে আর সজোরে বৃষ্টি ঝরে পড়ে, তখন একজন সহমর্মীর সঙ্গী জীবনে রক্ষাকারীর মতনই হয়ে ওঠে। আমাদের বিবাহিত জীবনের সহানুভূতি ও সহমর্মিতা গড়ে তোলার কয়েকটি বাস্তবসম্মত উপায় আছে। একটা উপায় হলো সমাধানের উপরে মনোনিবেশ না করে অনুভূতির ওপর মনোনিবেশ করা। আমাদের কেবল অন্যজনকে জানিয়ে দিতে হবে যে তার যা অনুভূতি হচ্ছে, বাস্তবে আমি সেটার সঙ্গেই সংযুক্ত হচ্ছি। এমন একটা বিবাহিত জীবনের কথা কল্পনা করুন, যেখানে আমরা অনুভব করতে পারি যে সত্যি করেই আমাদের প্রতি নজর দেওয়া হচ্ছে এবং শোনা হচ্ছে। আমাদের সঙ্গী আমাদেরকে, আমাদের আবেগকে, আমাদের ভাবনা চিন্তাকে আর আমাদের গভীরতম আকাঙ্ক্ষাগুলিকে অনুভব করছে। আমরা এমন একটা স্থানে আছি যেখানে আমরা কারোর বিচার না করে নিজেদের মতামত খোলাখুলিভাবে প্রকাশ করতে পারছি। আসল কথা হলো আমাদের জীবন সঙ্গীকে ঈশ্বরের দৃষ্টিতে দেখতে হবে। এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ প্রিয় বন্ধু, বিশেষ করে তার উপরে যখন আমরা রেগে থাকি। দেখো রুমা, দিনের শেষে আমরা সবাই ভেঙে পড়ি, ব্যথিত হই এবং তখন আমাদের এমন একজনের প্রয়োজন হয় যে সেই অবস্থা থেকে আমাদের উদ্ধার করতে পারে। আমরা সংগ্রাম করি, নিজেকে হারিয়ে ফেলি, ত্রুটিপূর্ণ হয়ে পড়ি। আর তখন স্বয়ং ঈশ্বর আমাদের অনুগ্রহ, প্রেম ও সহানুভূতির দৃষ্টিতে আমাদের দেখেন। আর আমাদেরও সেই একই কাজ করতে হবে। প্রিয় বন্ধু, আমাদের স্বামীরা আমাদের জন্য এক সুন্দর উপহার, কিন্তু আমরা যেন তাদের কখনোই ঈশ্বরের জায়গায় না রাখি, বা ঈশ্বর যা করতে পারেন অথবা কেবলমাত্র তিনি যা তার মতো তারাও হবে, এটা কিন্তু আমরা আশা না করি। আমরা যখন আমাদের স্বামীদের কথা ভাবি, তখন হয়তো এমন কাউকে দেখি যে ভালোবাসার সহকারে আমাদের পরিবারকে বহন করছে, পরামর্শ দিচ্ছে এবং চালনা করছে। কিন্তু মনে রাখতে হবে যে তার পেছনে এমন একজন অব্যর্থ ঈশ্বর আছেন যিনি সম্পূর্ণভাবে বিশ্বাসভাজন। আমাদের প্রেমময় পিতার উপরে নির্ভর করার বিষয়ে পবিত্র বাইবেলে কত কিছু লেখা আছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা কখনোই আমাদের স্বামী বা অন্যদের বিষয়ে কথা বলবো না। কিন্তু ঈশ্বরের ওপরেও আমাদের আস্থা রাখতে হবে।
তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করবেন, যা লেখা আছে হিতোপদেশ তার 3:5-6 পদে। প্রিয় বন্ধু, আমাদের ভয় আর দুশ্চিন্তা তার কাছে নিয়ে আসতে হবে, কারণ তিনি বলেছেন, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে, যা লেখা আছে ফিলিপিও 4:6-7 পদে। আমাদের স্বামীরাই ঈশ্বর এমন কথা কখনোই ভাবা উচিত নয়, বরং যিনি সত্যি করে ঈশ্বর তার কাছে সরাসরি আমাদেরকে যেতে হবে। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই, যা লেখা আছে পবিত্র বাইবেলের ইব্রিয় তার 4:16 পদে। আমাদের প্রতি তার বাক্য যখন আমরা পাঠ করি, তখন আমরা বুঝতে পারি ঈশ্বর কত বিশ্বাসযোগ্য, যে আমাদের সমস্ত দুশ্চিন্তা সত্ত্বেও তিনি আমাদের জন্য চিন্তা করেন। আমরা যদি তার কথা শুনি, তাহলে তার বাক্যের দ্বারা আমাদের অসংখ্য দুশ্চিন্তার উত্তর পাব। প্রিয় বন্ধু, আমরা কি আমাদের সন্তানদের জন্য চিন্তিত? যারা ছোটদের সঙ্গে থাকেন, ঈশ্বর তাদেরকে কোমলভাবে পরিচালনা করেন। তিনি মেষপালকের ন্যায় আপন পাল চড়াইবেন, তিনি শাবকদিগকে বাহুতে সংগ্রহ করিবেন এবং কোলে করিয়া বহন করিবেন, দুগ্ধবতী সকলকে তিনি ধীরে ধীরে চালাইবেন, যা লেখা আছে যিশাইও তার 40:11 পদে। এখন প্রশ্ন, আমরা কি আমাদের ভবিষ্যতের বিষয়ে চিন্তিত? তাহলে আসুন ঈশ্বরের উপরে মনোযোগ দিন এবং এটা জানুন যে তার কারণেই আমরা ভবিষ্যতের দিনগুলোর বিষয়ে সাহস ও আস্থা রাখতে পারি। তুমি সমস্ত দিন সদাপ্রভুর ভয়ে থাকো, কেননা শেষ ফল অবশ্য আছে, তোমার আশা ছিন্ন হইবে না, যা লেখা আছে হিতোপদেশ 23:17-18 পদে। আমাদের মাথার উপরে ছাদ আছে কিনা, আমরা কি কাপড় জামা পরবো, কি খাবো, সেই বিষয়ে কি আমরা চিন্তিত? আমাদের স্বর্গীয় পিতা জানেন যে আমাদের এই সব কিছুরই প্রয়োজন আছে। প্রথমে তার বিষয়ে চিন্তা করুন। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতেও প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের ঈশ্বর পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে শ্রেষ্ঠ নও? তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে, যা লেখা আছে মথি তার 6:25-33 পদ। হয়তো আমাদের স্বামীরা আমাদের অনেকবার নিরাশ করেছে, কিন্তু স্বয়ং ঈশ্বর বিশ্বসনীয়। অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর। যাহারা তাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন, যা লেখা আছে দ্বিতীয় বিবরণ 7:9 পদে। যখন আমাদের ভাবনা চিন্তা কঠিন হয়ে ওঠে, তখন আমাদের ঈশ্বর, যিনি এই সব কিছুর চেয়েও মহান, তার দিকে দৃষ্টি দিতে হবে। আমরা যখন আমাদের জীবনসঙ্গীর উপরে নির্ভর করতে সংগ্রাম করছি, তখন খ্রিস্টের দিকে দৃষ্টিপাত করে তার উপরে নির্ভর করতে হবে। মনে রাখবেন প্রিয় বন্ধু, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? যা লেখা আছে রোমিও 8:32 পদে। আসলে আমাদের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে অনেকের সমস্যা হলো যে
আমরা সব সময় খ্রিস্টকে ত্রিভুজের শীর্ষে রাখি না। অনেক সময় আমরা নিজেরাই শীর্ষস্থানে থাকার জন্য লড়াই করি, আর সেই কারণে আমরা খ্রিস্টকে হয় নিচে ঠেলে দিই, নয়তো তাকে পুরোপুরি এই সমীকরণ থেকে সরিয়ে দিই। কিন্তু প্রিয় বন্ধু, প্রভু যিশুকে নিয়ে গঠিত এই প্রেমের ত্রিভুজ কার্যকরভাবে একমাত্র তখনই কাজ করতে পারে যখন আমরা নিশ্চিত হই যে তিনি সব সময় শীর্ষস্থানে রয়েছেন। আমাদের কথা যেন শোনা যায়। এই জন্য সবকিছু সঠিক প্রমাণ করার জন্য যখন লড়াই করি, অন্যজনকে ভুল প্রমাণ করার জন্য যখন লড়াই করি, বা প্রাধান্য পাওয়ার জন্য লড়াই করি, তখন আমরা আমাদের বিবাহিত জীবনে ঈশ্বরের কর্তৃত্বকে খাটো করে দিই। আসলে মজার বিষয় হলো, শুরুতে আমরা প্রভু যিশুকে চাই যাতে তিনি আমাদের প্রতিজ্ঞাগুলিকে আশীর্বাদ করেন। কিন্তু আমাদের জীবনযাত্রায় যখন ব্যবধান আর সংকট এসে ধাক্কা মারে, তখন আমরা আমাদের দাম্পত্য জীবনে গাড়ি থামিয়ে দিই, প্রভু যিশুকে চালকের আসন থেকে সরিয়ে দিই, আর নিজেরাই সেই গাড়ি চালাতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যাই। যাই হোক না কেন, যিনি একমাত্র সঠিক রাস্তা জানেন, তাকে বাদ দিয়ে আমরা কিভাবে ভেবে নিতে পারি যে আমরা বৈবাহিক গন্তব্যে পৌঁছাতে পারবো? তাহলে প্রিয় বন্ধু, এখন প্রশ্নটা হলো, আমাদের বিবাহিত জীবনে প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি আসলে বাস্তবে কতটা? বাস্তব জীবনের বিষয়গুলো নিয়ে আমরা কি একসাথে এমনভাবে প্রার্থনা করি যেন প্রভু যীশু ঠিক আমাদের পাশে আছেন? আসুন আমরা এই প্রার্থনা করি, প্রভু, কিভাবে ভালোবাসতে হয়, বিশ্বস্ত হতে হয়, সাহায্য করতে হয়, উৎসাহ দিতে হয় এবং দয়াবান, উদার, ধৈর্যশীল ও ক্ষমাশীল হতে হয়, সেটা আমাদেরকে শেখাও এবং আমরা যেন সেটা প্রতিফলিত করতে পারি। আসুন বন্ধু, আমরা প্রার্থনায় যাই। আসুন বন্ধু, আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য, যখন তুমি আমাদেরকে আশীর্বাদ করলে। প্রভু, বৈবাহিক জীবন আমাদের কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমাদেরকে শিখতে সাহায্য করেছো। আশীর্বাদ করো প্রভু, এটি যেন আমরা নিজেদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারি। আমাদের সকল শ্রোতা বন্ধুকে এবং দর্শক বন্ধুকে তোমার চরণতলে রাখি। তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের পারিবারিক জীবনে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। সঙ্গে থাকো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। তাহলে প্রিয় বন্ধু, আগামী সপ্তাহে আবার দেখা হবে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আর আজকের পর্বে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ রাখবেন আর একটি মিসড কল অবশ্যই দেবেন। নমস্কার। আসুন বন্ধু, এবারে আমরা প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহে প্রশ্নের উত্তর অপশন এ, কথাটা ঠিক। আর আজকের প্রশ্ন, তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, কোথায় লেখা আছে? অপশন এ মথি, অপশন বি হিতোপদেশ, অপশন সি আদি পুস্তক। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ অথবা বি অথবা সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন।
গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন মালা দাস, হুগলি থেকে।